لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রব্বুল ইজ্জতর কালামে পাকর মধ্যে আল্লাহ জানাইন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে সময় আপনার নমাজ শেষ জমিনও বাইর হয়ে যায়, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজলটা তলব করুন, অর্থাৎ যার যারির রুজি রোজগারের লাইনে আর্থিক ব্যবস্থা করার লাইনে বারোই। নমাজ বাদে মসজিদ ফুটিয়া কোনো সময় গরমের সময় ফ্যান চালাইয়া 5 জনে 2 জনে 3 জনে দুনিয়াদারি গফ করলে ফয়লাকুর গফর সময় ফিরিস্তায় কেরামুখলে কইন, ও আল্লাহর বন্দা তুমি দুনিয়াদারি গফ মসজিদের ভিতরে করিও না, এটা আল্লাহর গফ। বাদে কইন ও বন্দা, আর গফ করলে কইন ও বন্দা তুই গফ করিস না মসজিদ দুনিয়াদারি, এটা ইবাদতর জায়গা, আল্লাহর গফ। 3 নম্বর গফ করলে কইন ও আল্লাহর দুশ্মন তুই মসজিদ দুনিয়াদারি কোনো গফ করিস না, এটা আল্লাহর গড়, ও আল্লাহর দুশ্মনে পরিণত হয়ে যায়, লেখা হয়ে যায়। তো বোঝা গেল মসজিদ এটা ইবাদতর জায়গা, এটার মধ্যে কোনো জাত গুনার কাজ দুনিয়াদারি কোনো কাজ না, এমনকি এতেকাবর হালতেও জরুরতর বাইরে কোনো গফ না। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, দুনিয়াত বারো, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনও বাইর হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজলটা তলব করো। আপনি ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে আসামের হালত হইল আলিম হলে মসজিদের ইমামতি আর মাদ্রাসার পড়ানি ছাড়া, টিউশনি ছাড়া আর কোনো কাম দেখুন না। আর মানুষে তার ইচ্ছা মতো ব্যবহার করে, মসজিদের মসজিদে মসজিদের ইমামরে কর্মচারীর মতো ব্যবহার করেন, এটা কিন্তু অনুচিত। ইমাম সর্দার, ইমামডে সর্দার হিসাবে ব্যবহার করা লাগে, মানা লাগে। মসজিদর যাইন খাদিম, এই মসজিদর খাম কতরা এনে বেস্তি মানুষ বলিয়া ঘোষণা দেওয়া যায় যে মসজিদর খেদমত করে। ও জিনিসটা কি আমরা পাবলিক যারা আছি, আওয়াম যারা, এরা বিরত থাকতাম, এরা গালিগুলাজ করতাম না, এরা সম্মান করতাম। 2 নম্বর মাত হইলে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, যদি আপনি ব্যবসা বাণিজ্য থাকেন, যদি আপনি রুজি রোজগারও থাকেন, রুজি আপনি দিন মজদুরও থাকেন, হর হালত আল্লাহর জিকির বেশি বেশি করতা, লাআল্লাকুম তুফলিহুন, হইতে পারে আপনি কামিয়াবি হয়ে যাইবা, অর্থাৎ দুনিয়াও আপনার ভালো হইল আর আখিরাতও ব্যস্ত হইবা। এখন দুনিয়াত আমরা ব্যবসা বাণিজ্য রুজি রোজগার 1,24,000 পেগাম্বর হলে সারা আপনার ব্যবসা বাণিজ্য খরচ হইল। একজাত করার প্রয়োজন নাই, খেও মুসিয়াগিরি করইন, খেও সেলুন করইন, খেও আপনার বসিমাল দেন, খেও সবজি বেচইন, খেও মাছ বেচইন, খেও হুকইন বেচইন, কোনো ব্যবসা নাজাইজ নাই। খুঁজিয়া খাবা, শরীয়ত যদিও যার আছে, কিন্তু খুঁজিয়া যে খায়, বিক যা করে কইত্রা কোনো দিন তার দিল কান ধনী হইতো না, যদিও টাকা পয়সা বানাই লইছে, গরিবিতের যাইতো না, খুঁজার অভ্যাস তার মরণ পর্যন্ত থাকবো। যা কিছু খুঁজিতাম আমার আল্লাহর কাছে খুঁজিতাম। হাতেম তাই এক বুজুর্গ আসলা, এক সখী আসলা, যার কাছে মানুষে গেলে কিছু পাইতো। একবার কিছু মানুষে, একজন মানুষে গিয়া কোনো এক জিনিস খুঁজিলা, আরও 2 জন মানুষের কাছে, এরা কইলা ইনো ভাইতাই না, ইনো খেও দিত না আপনারে। ও মসজিদও এক বেটা বোয়াত আছে, তার কাছে গিয়া খুঁজইন। মসজিদও গিয়া আহি বেটা দেখলো ইনো কোনো মানুষ নাই, এক ফকির বেটা বই রয়েছে, আল্লাহর কাছে হাত তুলিয়া খালি খান্দের। আইয়া কইল কিন্তু খেও নাই, ফকির বেটা গো বোয়াত, খালি খান্দের মসজিদে বইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া। ব্যবসা বাণিজ্য তান করইন, আর অবসর টাইম মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করইন। হাতেম চাই মরি গেছেন, তান কেমত পর্যন্ত নাম রইয়া যাইব, সিলেবাসও স্কুল কলেজে পর্যন্ত হাতেম তাই আপনার কিসা কাহিনী আছে। ই বেটায় ঘুরিয়া আইয়া ই রিপোর্ট দেওয়ার বাদে এরা কইলা তুমি ফিরিয়া যাও, দেখবা যে বেটা খান্দের তার কাছে খুঁজিবা। তাই খুব বালা করিয়া আল্লাহর কাছে খান্দিত আর ই বেটা বাড়াতে কি দেখের, দেখিয়াই কইল আর খুঁজতাম কি, হে বেটাও হকির, হে আরো কান্দি খুঁজিয়া আনে আর মানুষরে দিয়া নাম করি লইছে হে সখী।
হেও তো হকির হেরা হকির হাত তুলিয়া খুঁজের। এতে বোঝা গেল যা কিছু চাইতাম আল্লাহর কাছে চাইতাম, কোনো মানুষের কাছে চাবা না। এখন রইল মসজিদর সঞ্চক, মাদ্রাসার চান্দা, এটাও তো মানুষের চাওয়া লাগে। ইটা চাইতে পর্যন্ত আরশর মদনী দামাত বরকাত উমে ফড়াইতে আমরা কইসলা কোনো জরুরতে খেয়রর কাছে ফুয়াগু শাদি তা মেয়েগু শাদি তা স্কুল কলেজের পয়সা নাই আপনার কাছে, কোনো ধনী মানুষ কাছে যাইতা। নর্মালি তো ধনী মানুষের দ্বারা দেওয়া নিষেধ, এটাও এক হদিস। গেলে তারা হেদায়তর দাওয়াত দিতা, ইসলামর দাওয়াত দেওয়ার নিয়তে যাওয়া যায়, দন খামাইবার নিয়তে দন আনার নিয়তে যাওয়া যায় না। এই জাতীয় খেয়রর কাছে যায় জরুরতে খেও গরিব মানুষ যদি মেয়েগুর শাদির লাগি খেয়রর কাছে যাওয়া লাগে, তে আগে 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজিয়া বাদে তার কাছে খুঁজিতা, ওটা শরীয়ত জায়েজ। এখন আমরা বুঝলাম যে দুনিয়াদারি কোনো মাত কথা না। গতকালকে একজন আলিমে আমারে কইলা যে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যদিও আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসাত কম যাইত্রা অন্য ফল আর আপনি তত্ত্বতলাবি নিত্রা, ব্যবসা বাণিজ্য তো অনেক খারাপ হবার, আপনার মতো আলিমে তো মাদ্রাসা তো ফড়াইতে আসলো। আমি কইলাম রে বা আমরা আশাতি যাই কেরামকলে ফড়াইতে কইসইন যে তুমি তাই যে খালি গিয়া মাদ্রাসার মসলত দিয়া বই জিতাইলে আমরা চাইয়ার না, আমরা চাইয়ার মানুষের হেদায়তর লাইনে মাতিতায় আর ব্যবসা বাণিজ্য করিয়া গরিবরে সাহায্য করতায়, মসজিদ মাদ্রাসা সাহায্য করতায়, ব্যবসা করতায়। আম্বিয়া কেরামর সুন্নত, সাহাবায়ে কেরামর সুন্নত, সাহাবায়ে কেরামর দস্তুরও আসলো। যার পয়সা নাই দিন মজদুরি করইন, কারণ ব্যবসাত মানুষে আগুয়াইতে পারে না, বাকি লাইনতে খাইয়া ফেলাই দিন। এর লাগিয়া যারা বাকি নের মনে করেন কিয়ামতর দিন হোক দুনিয়াত হোক এই পয়সা হে দেওয়াও লাগবো। এখন আমরা সাহাবায়ে কেরামর রুলত থাকলে দিন মজদুরি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, মসজিদ মাদ্রাসা যারা উপযুক্ত ফড়াইবার সুযোগ আছে ফড়াইতাম, আর মসজিদ মাদ্রাসা চালাইতে সময় আল্লাহর উপরে ভরসা করতাম। মেইন কথা হইল আমারে গত খাইলে কালিমে কইলা আপনার তো বেজান মাসে বাদ ভাই না। আমি কইলাম ও তো তুমি দিলা 1 মাস, আরো মানুষে বাদ ভার আমি শরীয়তর অনুযায়ী খাম করিয়ার ইকান যদি আমি বাদ দিলাই তার বাদ ভাবা হনিয়া তো শিরকে খফি হইল। শিরিক 2 জাত আছে, এক শিরকে জলি আর একটা হইল শিরকে খফি, লুকাইল শিরিক। আর একজনে বাদ ভাইতো কি শরীয়ত আইছে আপনি যতদিন বাঁচিতা অতদিন মেহনত মঞ্জুরি করতা, খাজ করতা, রুজি রোজগার করতা, বিক করতা না, আতফা ওটাইয়া বইতা না। কারণ আল্লাহ নবীর হাদিস লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম বন্ডতামি নাই যে আমি কুচ্ছু করতাম না আর পাড়ো গিয়ে হামাই যেতাম খালি আল্লাহ আল্লাহ করতাম, মসজিদও হামাইতাম, আদা দুনিয়ার গপ করতাম, ও কুটুম্ব একদিন যাইতাম, হ কুটুম্ব একদিন রইতাম, হেন বন্ধুর বাড়িতে একদিন যাইতাম, মানে লাইয়ানি জিন্দগি খাটানি, রুজি রোজগার লাইনে কুচ্ছু নাই। এটা শরীয়ত নাই। শরীয়ত হইছে আপনি খাজ করতা, কারণ যার উসিলা জাহান সৃষ্টি করা হয়েছে থানে দি আল্লাহ খাজ করাইছেন আমরা আর শিক্ষা দেওয়ার লাগি। আর নাই তো সারা দুনিয়ার যা ধন সম্পদ আসলো সারা তো নবীজিরে আল্লাহ দিলে পারইন, কিন্তু তানে দি ব্যবসা করাইছেন, সাহাবায়ে কেরাম দি ব্যবসা করাইছেন। এটা আমরা সুন্নত মনে করি আমরা করিয়া যাইতাম, করণীয় খাম শরীয়তর মতো খাম করতাম, আল্লাহ যেটা অর্ডার করতাম খরচই নটা করতাম, সে বাদ খর সে বালা খর, এটা আমরা দেখার কথা নাই। আল্লাহ সবরে শিরকে জলি এবং শিরকে খবিতে কিয়া বাঁচিবার তৌফিক দান করুকা, আর মসজিদর আদব হুরমত রাখবার তৌফিক দান করুকা। দায়ানি সময়তে কিয়া যে সময়গুলা আল্লাহ আপনারে আমারে দিছেন প্রত্যেকটা এক এক মুহূর্তরে দাম দিতাম, কারণ জীবনে 1 মিনিট গেলে কি মিনিট আর ঘুরিয়ে আইতো না, ওটারে কদরদানি করতাম। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।